মহাজন বলে গো বলি এ নামে যে ডুবেছে সে ভুলেছে, এ নামে যে ডুবেছে সে ভুলেছে, অন্যের বোঝা হলো দায় হলো দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গো, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যে ডুবেছে সে ভুলেছে, এ নামে যে ডুবেছে সে ভুলেছে, এ নামে যে ভুলেছে সে ডুবেছে, অন্যের বোঝা হলো দায় হলো দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গো, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গো, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এই নামে ডুবেছিল গৌরার নিতাই, অন্যভাবে ডুবেছিল জগাই আর মাধাই। এই নামে ডুবেছিল গৌরার নিতাই, অন্যভাবে ডুবেছিল জগাই আর মাধাই। তারা বাহু তুলে হরি বলে, ও তারা পাও তুলে হরি বলে, ও তারা বাহু তুলে হরি বলে ধুলাই গড়াগড়ি আর হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আর কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এই নামে ডুবেছিল সর্ব সনাতন, এই নামে ডুবেছিল নদেবাসীগণ। এই নামে ডুবেছিল সর্ব সনাতন, এই নামে ডুবেছে এই সাধুগুরু বৈষ্ণবগণ। তারা বিষয় বাসনা ত্যাজ্য করে, ও তারা বিষয় বাসনা ত্যাগ করে, তারা বিষয় বাসনা ত্যাজ্য করে দাঁড়ে দাঁড়ে নাম মিলাই। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আর কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আর হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আর কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আর হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আর কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আর হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আর কৃষ্ণ নামে কি আনন্দ কি আনন্দ ডুবলে জানা যায়। যে একবার এই নামের মধ্যে ডুবে আছে কেবলমাত্র সেই জানে হরিনাম বলে কি আনন্দ পাওয়া যায়। হরি বল, এই হরিনামকে সম্বল করে কতজন ঘর ছাড়া হয়ে গেল। যার প্রত্যক্ষ প্রমাণ রঘুনাথ দাস, যার প্রত্যক্ষ প্রমাণ ওই সনাতন গোস্বামী, তার যার প্রত্যক্ষ প্রমাণ আমাদের রাজশাহী জেলার নরোত্তম ঠাকুর নরোত্তম দাস। জমিদারের ছেলে হোক বিষয় বাসনা পরিত্যাগ করে চলে গেলেন সেই আমার মহাপ্রভুর কাছে। হরি বল, বৃন্দাবনে চলে গিয়েছিলেন কিন্তু আবার ফিরে এসেছিলেন খেতুলি ধামে, যেখানে প্রতি বছর বছর বৃন্দাবন ধাম হয়। আপনারা মনে রাখবেন দুর্গাপুজোর 10 দিন পর সেখানে ধাম হয়, বৃন্দাবন ধাম। সেখানে গেলে দেখতে পাবেন লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ। যে জমিদারের পুত্র হয়েও বিষয় বাসনা পরিত্যাগ করেছে, হরি বল হরি বল। বিষয় বাসনা পরিত্যাগ করে আমার ভগবানের নাম করেছে। হরি বল। তো দেখুন ওই নতর ঠাকুর আপনারা গিয়ে পরে দেখতে পাবেন যেখানে ভজন চৌত্তর
গিয়েছিল এখনো সেই পুকুর গাছ আছে, যেখানে খিলনতলি অর্থাৎ যে দাঁতন করতো এখনো সেই জায়গা আছে। যে আম গাছে হরিবল তেঁতুল গাছে আম ধরেছিল সেই তেঁতুল গাছ কিন্তু এখনো আছে। যে পুকুরে ইলিশ মাছ হয়েছিল সেই পুকুর এখনো আছে। যে তামালতলি হরিবল যে পদ্মা নদীতে আমার হরিবল নরোত্তম ঠাকুর যে বিলীন হয়ে গিয়েছিল সেই পদ্মা নদী এখনো আছে। হরিবল হরিবল।